তো আজকে তোমাদের দেখাইতে হবে যে ইংরেজি প্রথম পত্র বা ইংলিশ ফার্স্ট পেপার যেটা তোমাদের পরীক্ষা। তো 144 ধারা কিন্তু জারি করা হয়েছে এবং ফার্স্ট পেপার পরীক্ষা ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটা কিন্তু তোমাদের রবিবারে হবে। তো এই পরীক্ষাটা তোমাদেরকে এখন দেখাই দেওয়া হবে। তো পরীক্ষায় কী কী প্রশ্ন আসে সবগুলো দেখাই দেওয়া হবে। আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে এবং চ্যানেলটাকে অল নোটিফিকেশন অন করে রাখবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। ভিডিওতে অবশ্যই লাইক দিবে। যদি তোমরা ভিডিওতে লাইক না দাও তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ একদমই কমে যায়। তার জন্য ভিডিওতে একটা করে সকলে কি লাইক করতে হবে। আর এখানে তোমাদের প্রথমে আসবে একটা প্যাসেজ। তো তোমরা দেখতে পাচ্ছ যে একটা প্যাসেজ কিন্তু আসছে। তো পার্ট এ রিডিং টেস্ট মার্ক এতে তো এখানে একটা প্যাসেজ আসবে। তারপর আসবে তোমাদের টিক চিহ্ন। টিক চিহ্ন আসবে কয়টা? তো টিক চিহ্ন ওই পাশেও রয়েছে। তো এখানে রয়েছে 3টা। তো এখানে আমি 3 সেকেন্ড রাখছি, এর মধ্যে স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে তোমরা লিখে নেবে। আর ভিডিও লাস্টের 40 সেকেন্ড না দেখলে তুমি ভিডিওটা তোমার কোনো ক্ষতিকর হইতে পারে। তার জন্য বলবো যে তুমি 40 সেকেন্ড অবশ্যই দেখবে, তাহলে ভিডিওটা তোমাদের জন্য 100% কার্যকর এবং ভালো হবে। তো এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাওয়া যাক। তো পরবর্তী পৃষ্ঠায় কিন্তু প্রশ্ন রয়েছে, মানে বাকি যে প্রশ্ন। তো এখানে ফ্যানের বাতাসের কারণে আমি ভিডিওটা ভালোভাবে করতে পারতেছি না। তো এখানে রয়েছে টিক চিহ্ন, এখানেও টিক চিহ্ন রয়েছে, বাকি টিক চিহ্নগুলো ছিল। তো এখান থেকে তোমরা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নেবে। তো এখান থেকে কিন্তু একদমই ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এই পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে এবং সঠিক অ্যান্সারগুলো কিন্তু তাকানো আছে। তো তোমরা দেখে নেবে। তারপর রয়েছে 2 নাম্বার রয়েছে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। এগুলোর অ্যান্সার দিতে পারলে তুমি পাবে 12। এগুলো অবশ্যই তুমি খালি জায়গা থুয়ে আসবে না। 2 নাম্বারটা তুমি কিছু না কিছু লিখে আসবেই, না পারলে আর কি কিছু না কিছু লিখবেই। সাদা খাতা জমা দিলে তোমাকে নাম্বার দিবে না। যদি তুমি খাতা ফুল করে আসো তাহলে তোমাকে স্যার যদি চায় তাহলে তোমাকে পাস নাম্বার দিতে পারবে। যদি সাদা খাতা দাও তাহলে নাম্বার দেওয়ার কোনো প্রশ্নই আসে না। না পারলে আবার তুমি পারার পরও যদি আওড়া কিছু লেখো তাহলে কিন্তু আমি দায়ী না। না পারলে বলছি যে খালি রেখে আসবে না। এরপর রয়েছে একটা প্যাসেজ। এই প্যাসেজটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা থেকেই 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্নের উত্তর করা হয়েছে। তো তোমরা 3 নাম্বারটা একটু ভালোভাবে এখানে থেকে দেখে নেবে। তো তোমাদের কিন্তু আমি প্রশ্নটা দেখাই দিচ্ছি, উত্তরপত্রটা তোমরা স্যারের কাছ থেকে বের করে নেবে। এরপর রয়েছে 4 নাম্বার। তো 4 নাম্বারটা হলো এভাবে একটা বক্স আসবে, যেটার মধ্যে এ কলাম এ থাকবো এবং কলাম বি কলাম সি থাকবো। এখান থেকে প্রতি ঘর থেকে একটা করে নিয়ে একটা ওয়ার্ড বানাইতে হবে। একটা ওয়ার্ড না, একটা বাক্য বানাইতে হবে, সেন্টেন্স বানাইতে হবে। তো এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবে। তো এর পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাব। তো এখানে আমি 10 সেকেন্ড রাখছি। তো 10 সেকেন্ড কিন্তু হয়ে গেছে অলরেডি। এর পরবর্তী পৃষ্ঠায় আমরা এখন চলে আসছি আর কি। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে 6 নম্বরেও কিন্তু প্যারাগ্রাফ একটা প্যাসেজ আছে। তারপর 5 নম্বরের এটাও তোমার বক্স পূরণ করতে হবে, এগুলো পূরণ করতে হবে। তারপর তোমাদের রয়েছে 6 নম্বর সামারি, সামারি। তো সামারিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সামারিটাও দিয়ে নেবে। তারপর রয়েছে অ্যান্সার দি ফলোয়িং টু এর প্যারাগ্রাফ ট্রি পলিউশন প্যারাগ্রাফটা রয়েছে, তো এটাও দিতে হবে তোমাদের। তারপর রয়েছে 7 নম্বরে কিছু, তো 7 নম্বরে তো প্যারাগ্রাফ রয়েছে দি পলিউশন। তারপর রয়েছে 8 নম্বর, 8-এ রয়েছে তোমাদের এখানে এটা তোমার অর্ধেক লেখা আছে আর আরটুকু তোমাদের বানিয়ে দিতে হবে, মানে এটা পূর্ণ করতে হবে। তারপরে তোমাদের লেটার, তারপর হইল ডায়লগ। তো আজকে ভিডিও পর্যন্ত সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর লাস্টের 20 মিনিট হলো, তো এটা হলো এসএসসি পরীক্ষা 2023-এর প্রশ্ন। তোমাদের কীভাবে প্রশ্ন করা হবে সেটাই কিন্তু তখন দেখাই দিলাম। আর এটা তোমরা যারা হাই স্কুলে পড়ো তাদের জন্য কিন্তু প্রশ্নটা, হাই স্কুলে যারা পড়ো তাদের জন্য এসএসসি পরীক্ষার প্রশ্ন এটা, তাও 2023 সালের কীভাবে প্রশ্ন করা হবে সেটা কিন্তু তোমাদের জন্য দেখাই দিলাম। তো আজকে ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবো, সুস্থ থাকবো এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।